সামান্য একটুখানি লোভ লালসা দেখালে আলেম বিক্রয় হয়ে যায়। কিছু মনে করবেন না, আমি বুঝার জন্য বলি। একজন আলেম আমাদের দেশের মহিলা ফেরাউনকে বলেছিল, আপনি হলেন কওমি জননী। আচ্ছা, আপনারা বেজার হইন না, কথাটাকে আমি বলছি না হুজুর বলছে, যে বলছে সে হুজুর। কিন্তু এখন উনি তো চিন্তা করছে, কিরে এত আলেম মারার পরও আমারে বলতেছে আমি ওনাদের কি মা, তাহলে তো এই হুজুরের আমার দরকার, এই হুজুর আমার দরকার। তো এই হুজুর কি পুরস্কার পেল? যেহেতু বড় পিসা হুজুর মহিলা হুজুর ওনার উপর খুশি হয়েছে, উনি জাতীয় মসজিদের খতিব হয়ে গেছে। এই যে জাতীয় মসজিদের খতিব হয়েছে, এটা কি উনি যোগ্যতা দিয়ে হয়েছে না দালালি দিয়া? এই দালালি কি তিনি ইসলামের পক্ষে করেছে না জালেমের পক্ষে করেছে? এ ধরনের জালেমদেরকে আমরা দেখেছি, যারা ইসলামের শত্রুদেরকে সহযোগিতা করেছে। বাংলাদেশে এখন যে পরিবেশ তৈরি হয়েছে, সামনে বাংলাদেশের নেতৃত্বে কারা আসবে, আল্লাহ যদি সুযোগ করে দেয়, বাংলাদেশের জনগণ সেটা বাছাই করবে। এদেশের সব আলেম, মসজিদের ইমাম, মাদ্রাসার উস্তাদ, পীর বুজুর্গদেরকে ময়দানে এখন হযরতে বেলালের মতো ভূমিকা রাখা লাগবে। আমরা প্রতিবাদ জানাই সেই জুলাই সনদের, যেই জুলাই সনদে এদেশের বহু মসজিদের ইমাম মুসল্লি নিয়ে প্রতিবাদ করেছে, আহত হয়েছে, বহু মাদ্রাসার ছাত্র জীবন দিয়েছে, বহু আলেম ওলামারা বক্তারা ময়দানে দায়িত্ব পালন করার পরেও জুলাই এই সনদে আলেমদের এবং ইসলামপন্থীদের কোনো স্বীকৃতি দেওয়া হয় নাই। এগুলি ইতিহাসের সাথে বিশ্বাসঘাতকতা। বাংলাদেশের প্রতিটি বড় বড় আন্দোলনে আলেমদের ভূমিকা আছে, কিন্তু আলেমদেরকে অবমূল্যায়ন করা হয়, ইতিহাস বিকৃত করা হয়। এবার আলেমদেরকে রুখে দাঁড়াতে হবে সেই সব ষড়যন্ত্র। মনে রাখবেন, আপনারা তো সবাই জানেন যে যার সাথে যার ভালোবাসা তার সাথে তার হাসর। এটাকে আজকে শুনছেন না আরো শুনছেন? এখন যাদের ভালোবাসা হবে গম চোরের সাথে, রড চোরের সাথে, সিমেন্ট চোরের সাথে, চাঁদাবাজের সাথে, দখলবাজের সাথে যাদের ভালোবাসা হবে, সে যদি আলেমও হয় তাহলে চাঁদাবাজদের সাথে তার হাসর হওয়ার সম্ভাবনা আছে না নাই? কোন আলেম কখনো জালেমের পক্ষে, চাঁদাবাজের পক্ষে, সন্ত্রাসের পক্ষে, দুর্নীতিবাজের পক্ষে কোনো ভূমিকা রাখতে পারে না। তাহলে সে আর সঠিক আলেম থাকবে না। কেতমানে এলেম, এলেম গোপন করার অপরাধে অপরাধী হবে। উম্মতের এই কঠিন সময়, বাংলাদেশের এই সিদ্ধান্ত নেওয়ার এই উপযুক্ত সময়ে সকল মাসলাকের আলেমরা এখন এক হচ্ছে, পীর বুজুর্গরা এক হচ্ছে। হক্কানি আলেম যেমন আছে, হক্কানি মুনাফেকও আছে না নাই? হ্যাঁ, যেই হক্কানি পীর যেমন আছে, হক্কানি আলেম যেমন আছে, হক্কানি মুনাফেক আলেমকে, যার মধ্যে মুনাফিকের সব বৈশিষ্ট্য পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কানা মুনাফিকান খালেসা, একেবারে ইখলাসওয়ালা মুনাফিক। ইখলাসের সাথে কি? আল্লাহ আমাদের সকলকে হক্কানি ভূমিকা রাখা এবং এই জাতির নেতৃত্বে যেন ইসলামপন্থীরা আসে। শুনেন একটু কথা ভাই, শেষ করে দিই। আচ্ছা বলেন তো, ইসলামটা কি আমাদের কোনো দলীয় ইসলাম? কোরআন কি জামাত ইসলামীর একা? হাদিস কি জামাত ইসলামীর একা? নবী কি জামাত ইসলামীর নবী? ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের নবী, ইসলামী বাংলাদেশ ইসলামী আন্দোলন সবার কিনা কর? তো নবী যদি সবার হয়, ইসলাম যদি সবার হয়, কোরআন যদি সবার হয়, আর জামাত ইসলামী, বাংলাদেশ ইসলামী আন্দোলন সহ সকল পীর বুজুর্গরা যদি সেই ইসলাম প্রতিষ্ঠার কথাই বলে, তাহলে আপনারাও তো বলেন নবী আপনাদের, কোরআন আপনাদের, তাহলে আপনারা কেন এই আন্দোলনের এই ইসলামী শাসনের বিরোধিতা করেন? তাহলে বুঝা গেছে আপনারা মুখে যা বলেন অন্তরে তা নাই। রাসূলকে আবু জেহেল বাধা দিয়েছে, আপনারা 2025 সাল 26 সালের আবু জেহেল হবেন যদি ইসলামের বিরুদ্ধে আপনাদের ভূমিকা যায়।